বন্ধুরা, এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি লাইভে ঘটে যাওয়া কিছু হাস্যকর ও লজ্জাজনক ঘটনা, যেগুলো দেখলে আপনি হাসি চেপে রাখতে পারবেন না। আর যদি হাসি নাই আসে তাহলে কমেন্ট করে জানাবেন, এটা আপনার সাথে চ্যালেঞ্জ হিসেবেই রইল। তবে আপনি যদি আপনার অজান্তে একটুও হেসে থাকেন তাহলে পরবর্তীতে এমন হাস্যকর ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনে অল সিলেক্ট করুন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে অনলাইন মিটিং করছিল 4 জন, আর তাদের মাঝে একজন ম্যাডামও ছিল। এই লোকটি দীর্ঘক্ষণ বসে থাকার পরে একটু হাত পা ছাড়াতে উঠে দাঁড়ায় আর প্রমাণ করে দেয় অনলাইন মিটিং এ অনেকে হাফ প্যান্ট পরেও থাকে। সে যাই হোক, বান্দাটি কিন্তু শুধু তার হাফ প্যান্ট দেখেই ক্ষান্ত হননি, বরং তার পশ্চাতে চুলকিয়ে চুলকিয়ে সবাইকে বিনোদন দিতে থাকে। আর এইটা দেখে বাকি 3 জনের মনে হচ্ছিল আজকে যেন তাদের ঈদ চলে এসেছে। ভদ্রলোকটি নিজের মতো কাজ করতে করতে যখন বুঝতে পারে সে লাইভে রয়েছে, তখন কাকের মতো চোখ বন্ধ করে অন্য একটা রুমে পালিয়ে যান। এই মেয়েটি অনলাইনে অফিস করছিল। হঠাৎ করে মেয়েটির হাজবেন্ড তার বাচ্চার প্যাম্পাস পরে চলে আসে। সরি, এটা হয়তো তার কাচ্চা, আই মিন জাঙ্গা। এটা দেখার পরে তাদের রিয়াকশন ছিল দেখার মতো। 2021 সালের অস্ট্রেলিয়াতে এই ছেলেটি তার ওয়াইফকে চিটিং করা অবস্থায় ধরে ফেলেছিল। এই মেয়েটি যখন রুমে একা ছিল তখন তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসে। তখনই তার হাজবেন্ড তাকে ডাকতে ডাকতে ঘরে এন্ট্রি করে। তখন মেয়েটি ভয় পেয়ে ছেলেটিকে এদিক ওদিক লুকাতে শুরু করে, যদিও কিছুক্ষণের জন্য সে ছেলেটিকে লুকাতেও সক্ষম হয়। তখনই তার হাজবেন্ড এখানে চলে আসে, আর ঘরে আসতেই তার নাকে মেল পারফিউমের ঘেরান আসে, যার ফলে তার সন্দেহ হয় আর রুমের এদিক ওদিক ঘুরে চেকও করে। এখনো পর্যন্ত তার গার্লফ্রেন্ড ধরা পড়েনি। এবার এরা 2 জন বাইরে যাওয়ার জন্য বের হয়। এরা যখনই বাইরে বের হয় ছেলেটি তখনই পর্দার আড়াল থেকে বেরিয়ে আসে, আর এই সময় তার পা সামনে রাখা টুলে ধাক্কা খায় এবং এর শব্দে তাকে ধরা পড়ে যেতে হয়। এরা আর এক পরকীয়া প্রেমিক প্রেমিকা, যারা ড্রোন ক্যামেরা দেখে একটা উঁচু ডিবির পিছনে লুকিয়ে পড়ে। আহা, তাদের তো দেখাই যাচ্ছে না, এত বড় পাহাড়ে লুকালে কাউকে কি আর দেখা যায় বলুন। এটা আমি গ্যারেন্টি দিয়েই বলতে পারি এই ছেলেটি কাজটি আসলে জেনে বুঝেই করেছে। মেয়েটি তো শুধুমাত্র গালে কিস করার জন্য এসেছিল, কিন্তু ছেলেটি সুযোগের দারুণ সদ্ব্যবহার করে দিল। ওয়াও! এই ক্লিপটা আমার পার্সোনাল ফেভারিট। এমনটা কেন, আপনি নিজেই দেখে নিন। এবার দেখুন, এই মেয়েরা টিকটক ভিডিও বানানোর জন্য ড্যান্স করছে, কিন্তু সামনে থাকা দিদি যে কিনা মেন লিডে, তার সাথে কিছুটা এমন ঘটে যায়। এবার আপনি যেই মেয়েটিকে দেখতে পাচ্ছেন তিনি আসলে একটি ক্রিকেট স্টেডিয়ামে দাঁড়িয়ে আছে, আর সেখানে সে লাইভ রিপোর্টিং করছিল। কিন্তু তখন হঠাৎ করেই তার সাথে একটি বাজে ঘটনা ঘটে যায়। এখানে একটি বল তার শরীরে দ্রুত গতিতে সে লেগে যায়। তার প্রচন্ড লাগার পরেও সে এমন ভাব করছে যেন তার লাগেইনি। এরপরে দেখা যায় ব্যাটসম্যান এসে তাকে সরি বলে। এই মেয়েটি টিকটক ভিডিও বানানোর জন্য স্টাইল করে সানগ্লাস পরলো, আর সে স্লো মোশনে হাঁটতে থাকে। কিন্তু যখন সবকিছু ঠিকঠাক চলছিল তখন পিছনে এমন ঘটনা ঘটে যায়। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই 4-5 জন মেয়ের মাথায় আসলে টিকটকের ভূত চাপে। তাদের কন্টেন্ট হয়তো পিছনে থাকা গরুটির পছন্দ হয়নি, তারপরে আর কি সিংহের সাহায্যে তাদেরকে সঠিক কন্টেন্ট শিখিয়ে দিল। মেয়েটি একটি র্যালির মাঝে রিপোর্টিং করছিল, কিন্তু সেই সময় পিছন থেকে আসা এই লোকটি মেয়েটির পশ্চাৎ বরাবর জোরে সোরে একটি থাপ্পড় মেরে দেয়। এই মেয়েটি নাগিন ড্যান্স করার জন্য জঙ্গলে চলে যায় সাপের সাথে ড্যান্স করার জন্য। এখানে সাপও আসলে টেনশনে পড়ে যায়, এই দুপাযুক্ত আসলে কোন ধরনের সাপ।
এই ফিমেল রিপোর্টারটা একজন বাস্কেটবল প্লেয়ারের সাথে কথা বলছিল, কিন্তু তখনই বেচারির সাথে এমন ঘটনা ঘটে যায়। এই ক্লিপে আপনারা যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন সে আসলে একজন ইয়ং বাস্কেটবল প্লেয়ার। আর এই সময় ছেলেটি যখন রিপোর্টারটিকে খুব বাজেভাবে দেখছিল তখন তা ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। পাখির মতো দেখতে লোকটিকে একে তো ভয়ঙ্কর লাগছে, তার উপরে আবার লাইভে থাকা এই রিপোর্টারের সাথে প্র্যাঙ্ক করতে চলে আসে। এবার এই প্র্যাঙ্ক করা লোকটি এমন ভাবে নাচছে যা দেখে মনে হচ্ছে সে বিশাল কোনো কাজ করে এসেছে। লকডাউনে পুলিশ ড্রোনের সাহায্যে মানুষদের উপর নজরদারি করতে গিয়ে এমন কিছু দেখে যা সত্যি হাস্যকর। সারা বিশ্ব যখন ভয় আতঙ্ক, তখন এই বান্দাদের দেখুন, তারা তো নিজের শান্তি খুঁজতে এসেছে আর তারা ড্রোন দেখে দৌড়ে পালায়। আর এক পর্যায়ে তারা একটি জঙ্গলের পিছনে পালায় ও অবশেষে তাদের মুখ ঢেকে দৌড় প্রতিযোগিতা শুরু করে। এই ক্লিপটা যদি আপনাকে একটা গানের সাথে শোনাই তাহলে হয়তো আরো একটু ভালো লাগবে। এই দিদির সাথে যা ঘটেছিল তা যদি মনে থাকে তাহলে আর হয়তো সে কখনো টিকটক ভিডিওই বানাবে না।